কই গো ময়না, কাজে যাচ্ছি। দাঁড়াও, ঘরে যে কোনো বাজার টাজার নেই, সে খবর কি তোমার আছে? শেষ কবে যে একটু মাছ মাংস এনেছো তাও মনে নেই। মাছ মাংসের কথা তো বাদেই দিলাম, আজ 4 দিন ধরে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি রান্না করছি। এভাবে কি খাওয়া যায়? কিরে, 10-15 দিন আগেই তো 500 গ্রাম শিঙি মাছ এনেছিলাম। পেঁয়াজ রসুনের দাম কেজিতে 3 টাকা করে বাড়ছে। পেঁয়াজ রসুন কিনলে 2-3 দিন পর আমাকে ঘর বাড়ি বিক্রি করে দিতে লাগবে। তার চেয়ে বাড়ির কাছে টাটকা লাউ আছে, রসুন পেঁয়াজ না দিলেও যা স্বাদ লাগে। আচ্ছা, কিছুদিন থেকে শুধু লাউ এর তরকারি খাচ্ছি। এই লাউ এর স্বাদ থেকে গোবরের স্বাদ অনেক ভালো আছে। আজকেই এই লাউ গাছটাকে কেটে ফেলবো আমি। কিছু ময়না, তুমি গোবর খাও? দেখেছো, এরকম গোবর খাওয়া শিয়াল কোনোদিন দেখি না। এরকম কথা আমার সামনে বলতে এসো না, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব বলে দিলাম। আমার কপালটাই খারাপ, আজই বাপের বাড়ি চলে যাব, করব না তোমার মতো কিপটে শিয়ালের সংসার। আরে ময়না, রাগ করেছ কে রে? আমি তো একটু মজাক করলাম। আর তোমাকে লাউ খেতে লাগবে না, আর বাপের বাড়ি যেতে লাগবে না। আজ বাজার থেকে বড় মাছ কিনে আনবো তোমার জন্য। মনে থাকে যেন, আজ মাছ না আনলে বাপের বাড়ি চলে যাব। তারপর মরলেও তোমাকে কেউ দেখতে আসবে না। গো ময়না, কি করতেছো? ঘরে কাজ করতেছিলাম। কি সব এনেছো দেখি দেখি। এই না ময়না, তোমার মাছ। বলেছিলাম না আজকে বড় মাছ আনবো? দেখলে তো আমি কিপটা না। এগুলো তো পুঁটি মাছ, তুমি তো বড় মাছ আনতে চেয়েছিলে। এই তোমার বড় মাছ। এত রাগাচ্ছ কেন? পুঁটি মাছ তো 2 রকমের হয়। একটা হলো ছোট পুঁটি, মানে দেশি পুঁটি, আর একটা হলো বড় পুঁটি। তোমার জন্য তো আমি বড় পুঁটি এনেছি। তাই কি এটা বড় মাছ হলো না? আমাকে কি দেখে গাধা মনে হয়? না ময়না, তোমাকে কি গাধা মনে হয় কি রে? তুই তো একটা গাধি, না মানে শিয়ালিনী। বাজারের সব থেকে সস্তা মাছ খুঁজে কিনে এনেছো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। এই কথা বাদ দেও তো ময়না, যাও গিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করে যাও, খিদে পেটটা চুচু করছে।